আমি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব। ঘটনাটি মূলত 2019 সালের দিকের। প্রিয় রাসেল ভাই, এটি একটি সত্য ঘটনা। একটু মাঠে খেলতে গেছি, হঠাৎ নিজের ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করে দেখি আমার দাদি ফোন দিয়েছে, বলছে একটু বাসায় আয়। আমি বাসায় চলে আসলাম। দাদি আমাকে বলল, তোকে একটু ফুপুর বাড়িতে যেতে হবে। অনিচ্ছা থাকার সত্ত্বেও তার রিকোয়েস্ট করায় যেতে বাধ্য হই। কেন এত কথা বললাম, ঘটনা শুনলেই বুঝতে পারবেন। ফুপুর বাড়িতে গেলাম। যাওয়ার পথে তেমন কোনো সমস্যা হয়নি। রোজার মাস থাকায় ইফতার করার পর বাড়িতে আসার জন্য ফুপুকে বললাম। উনি বললেন, আজ না, কাল যেও। আমি নাছোড়বান্দা, বাড়িতে যাবই। আগামীকাল ঈদ, বাড়িতে আমাকে আসতেই হবে। যথারীতি ঈশার নামাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার কাছে আমার ফোন ব্যতীত কোনো আলো ছিল না। আপনারা হয়তো জানেন, স্মার্টফোনের তেমন কোনো আলো থাকে না। মূলত ফুপুর বাসা থেকে ফেরার পথেই আমার সাথে ঘটনাটি ঘটে। ফুপুর বাসা থেকে মেইন রোড দিয়ে আমাদের বাড়িতে আসতে সময় লাগে 1 ঘন্টার মতো। গ্রামের ভেতর দিয়ে আসতে আসতে প্রায় সময় লাগে 50 মিনিটের মতো, এবং লোকালয়বিহীন রাস্তা দিয়ে আসতে সময় লাগে প্রায় 30 মিনিট। আমি 7-5 না ভেবে 30 মিনিটের রাস্তা দিয়ে আসার সিদ্ধান্ত নিলাম। ফুপুর বাড়ি থেকে বের হতে হতে 9টা বেজে যায়। আপনারা হয়তো জানেন, গ্রাম অঞ্চলে রাত 9টা মানে অনেক রাত। ফুপুর বাড়ি থেকে আসতে আসতে পথের মধ্যে একটি স্বনামধন্য শ্মশান, যদিও নামটি বলছি না। একটু পরে কবরস্থান, 2টি ব্রিজ, একটি বড় বিল, একটি বড় বটগাছ। আমি কিছু পিঠা আর মুরগির ছানা নিয়ে পথ চলতে শুরু করি। পথ চলার সাথী সাইকেল। বিসমিল্লাহ বলে সাইকেল চালানো শুরু করলাম। কিছুক্ষণ যাওয়ার পর ব্রিজের উপরে এসে পড়ি। ব্রিজের ডান পাশে 4 জন লোক বসে আছে, সাদা পাঞ্জাবি পরা। সালাম দিলাম, কোনো উত্তর পেলাম না। ব্রিজটা পার হলাম। একটু যেতেই সাইকেল থেকে ব্যাগটি পড়ে গেল। আমি সাবধানে তুললাম। এমনি অবস্থায় আমার ফোনের আলোটি নিভে গেল। অনেক চেষ্টার পরেও মোবাইলটি চালু করতে পারলাম না। চাঁদের আলো থাকায় সবকিছু পরিষ্কার ছিল, যদিও আলোর তেমন প্রয়োজন ছিল না। আমার চোখ পড়ল ব্রিজের ওপরে। হালকা চাঁদের আলোয় দেখলাম ওই 4 জন ব্যক্তি আর নেই। আমি আশেপাশে দেখলাম কেউ নেই। ভাবলাম চলে গেছে। এত তাড়াতাড়ি চলে গেল? মনের ভুল ভেবে চলতে শুরু করলাম। আমি দেখলাম একটু দূরে কারা যেন হেঁটে যাচ্ছে। আবার সেই 4 জন ব্যক্তি একটি খাটলিতে করে লাশ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছে। এত রাতে আবার কে মারা গেল? ভাবলাম, মানুষের মরার তো আর সময় কেউ নির্ধারণ করতে পারে না। এরা সেই 4 জন ব্যক্তি যাদের আমি ব্রিজের ওপরে বসে থাকতে দেখেছি। এত তাড়াতাড়ি কেমন করে চলে আসলো? মনের ভুল ভেবে আবারও তাদের পাশ কাটিয়ে চলে যাই। হঠাৎ সাইকেলের চেনটা পড়ে গেল। আমি নেমে তোলার চেষ্টা করছি। সাইকেলে কোনো সমস্যা ছিল না। এরই মধ্যে চেনটা তুলতে তুলতেই সেই 4 জন ব্যক্তি আমার পাশ কাটিয়ে চলে যায়। চেন তোলা শেষ। যথারীতি আমি আবারও তাদের পাশ দিয়ে চলে যাই। এগোতেই আবারও সাইকেলের চেন পড়ে যায়। পুনরায় তোলার চেষ্টা করলাম। চেন তোলার সময় লক্ষ্য করলাম সেই 4 জন ব্যক্তি আবারও আমার পাশ কাটিয়ে চলে গেল। আমি পুনরায় সেই 4 জন ব্যক্তিকে পাশ কাটিয়ে চলে যাই। ঠিক আবারও অমনিভাবে চেন পড়ে যায়। একটু পর বিরক্তির ছলে বলি, এনাদের জন্য এমন হচ্ছে, আপনারা কতদূর যাবেন? একটা করুণ সুর ভেসে আসলো। বলল, এই তো সামনে শ্মশানটিতে। এত রাতে কে? ডাবল ভয়েসে অন্য একজন বলল, তোমার এত জেনে কি হবে? এই কথা বলে হরিবোল হরিবোল বলতে বলতে শ্মশানের দিকে এগিয়ে গেল। আমার কেমন যেন তাদের কথাগুলো সাধারণ মানুষের মতো লাগলো না। সাইকেলের চেন তোলা শেষ। এইবার যেই সেই দিকে তাকিয়ে দেখি সেই 4 জন ব্যক্তি আর নেই। আমি একটু অবাক হয়ে গেলাম, এত তাড়াতাড়ি কোথায় চলে গেল? ঘটনাটিকে বেশি পাত্তা না দিয়ে আবারও চলতে শুরু করলাম। কোনো সমস্যা হচ্ছে না দেখে খুশি হলাম। একটু পরেই বাঁশবাগানের দিকে এগোতেই চাঁদের আলোতে দেখতে পারলাম বাঁশবাগানের সব বাঁশগুলো রাস্তার ওপর এসে পড়েছে। আমি এতক্ষণ সবকিছু সাধারণভাবে নিলেও এখন বুঝতে পারলাম আমার সাথে খারাপ কিছু হতে চলেছে। পথের ভেতরে বাঁশ পড়ল, এবং বাঁশ পড়লে কি করতে হয় আমি জানতাম। ছোট একটা লাঠি দিয়ে আল্লাহর নাম নিয়ে বাঁশের ওপর বাড়ি দিতেই আল্লাহ তাআলার কৃপায় সাথে সাথে বাঁশগুলো ওপরে উঠে যায়। আবারও সাইকেল চালাতে শুরু করি ভয়ে ভয়ে। বাঁশবাগান পেরিয়ে একটু পরেই ব্রিজ। একটু সামনে যেতেই দেখতে পেলাম একটি লাশ ব্রিজের ওপরে রাখা।
ঠিক ওই 4 জন ব্যক্তি বসে আছে। আমি ভয়ে মরে যাবার মতো অবস্থা। আমি ওদিকে না যেয়ে জমির ভেতর দিয়ে ব্রিজটা পার হই। একটু পরে আবারও চাঁদের আলোতে দেখি লাশটা রাস্তার পাশে কিছুটা জায়গায় 4টা লোক আবারও সেখানে দাঁড়িয়ে আছে। সামনে যাওয়ার ইচ্ছা না থাকলেও বাড়িতে তো যেতে হবেই। ভয়ে ভয়ে সাইকেল চালিয়ে এগিয়ে যাই। আমি দেখতে পাই, আরে এটা তো আমাদের রানা চাচার লাশ। এখানে কেন? এই 4 জনই বা কে? আমার মনে পড়ে যায়, রানা চাচা তো অনেক আগে মারা গেছে। পেছনে কারো আসার শব্দ পাই। ওই 4 জন ব্যক্তি আমার দিকে আসছে। আল্লাহ বলে চিৎকার দিতে থাকি, দোয়া পড়তে থাকি। কোনো উপায় না পেয়ে সাইকেল নিয়ে পাগলের মতো রাস্তার দিকে দৌড়াতে থাকি। মনে মনে ভাবি, আজকেই বুঝি আমার শেষ দিন। একটু পর পেছন ফিরে দেখি কেউ নেই। আবারও সাইকেল চালাতে শুরু করি। জোরে জোরে সাইকেল চালাচ্ছি। একটু যেতে না যেতেই দেখি সাদা পাঞ্জাবি পরা একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সাধারণ মানুষ ভেবে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। যদিও লোকটার উচ্চতা একটু বেশি ছিল। উনি উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। এবার তিনি বললেন, বাবা, এত রাতে কই থেকে আসলা তুমি? কই যাবে? আমি বললাম, ফুপুর বাড়িতে গিয়েছিলাম। এই তো সামনের গ্রামে আমার বাড়ি, ওইখানে যাব। উনি বলল, আমার বাসাও তোর বাসার পাশেই, আমাকে একটু নিয়ে যাবি? আমি ভাবলাম ইনি থাকলে হয়তো কিছু হবে না। ওনার নাম জানতে চাইলে তিনি তার নাম বলেন আওয়াল। আওয়াল নামের লোকটি সাইকেলে পেছনে নিয়ে সাইকেল চালানো শুরু করলাম। আর 10 মিনিটের পথের ভেতরে সব ঘটনা তাকে বললাম। তিনি বললেন, এত রাতে তোমার আসা ঠিক হয়নি। সামনে আবারও সেই লাশ দেখতে পেলাম। এটা আগের মতো নয়। চাঁদের আলোয় সব দেখা যাচ্ছে। ওই 4 জন লোক একটু রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে। পিছনে থাকা আওয়াল নামের লোকটি বলল, যাই হয়ে যাক, সাইকেল চালানো বন্ধ করবে না। আমি কেন যেন তার কথা মতো সব করতে থাকলাম। পথের মধ্যেই বড় একটা সাপ দেখতে পারি। ওনার কথা মতো সাপটার ওপর দিয়ে সাইকেল চালিয়ে দেই। আমি কেন জানি তার কথা মতো সব কাজ করছি। সাইকেলের গতিও অনেক বেশি। সামনেই আমাদের বাড়ি। রাস্তার ওপর কারা যেন এদিকে আসছে, দেখতে সাধারণ মানুষের মতো। পিছন ফিরে দেখি আওয়াল নামের লোকটি আর নেই। আমি তাকে দেখতে না পেয়ে বেহুঁশ হয়ে পড়ে যাই। চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করলাম নিজের বাড়িতে। অনেক লোকের জনসমাগম। আম্মুর কাছে এসে আম্মুকে সব ঘটনা বললাম, কিভাবে কি হয়েছে। আম্মু বলতে শুরু করলেন। আম্মু যেভাবে বলছেন পরের ঘটনাটুকু সেভাবেই বলছি আম্মুর ভাষায়। তোর আসতে দেরি হয়, আমি তোর ফুপুর বাসায় ফোন দেই, তখন রাত 10টা বাজে। তোর ফুপু বলে তুই নাকি অনেক আগেই বেরিয়ে গেছিস। আমি তোকে ফোন দেই, ফোন বন্ধ পাই। চিন্তায় রাত 11টায় তোর আব্বু আসলে সব বলি। তোর আব্বুর চাচারা সহ অনেকজন মিলে তোকে খুঁজতে বের হয়। বাড়ি থেকে একটু দূরে তোকে বেহুশ অবস্থায় পায়। যথারীতি তোকে বাড়িতে আনা হয়। পরের দিন তোর হুশ না আসায় মসজিদের হুজুর সাহেবকে নিয়ে আসা হয়। তোকে একটা গোল বৃত্তের মধ্যে বসানো হয়। একটু পরে তোর উপরে জিন হাজির করানো হয়। তুই কেমন যেন 2 রকম ভয়েসে কথা বলছিলি। ইমাম সাহেব বললেন, আসসালামু আলাইকুম, তোমার নাম কি, কোথায় থাকো তুমি? তুই উত্তর দিলি, আমার নাম আওয়াল, বিলের ওপরের মসজিদে থাকি। এই ছেলে এমন করছে কেন? জবাব আসলো, আমি না, ব্রিজের কাছে যে বটগাছটা, ওই বটগাছটায় 4টা জিন রয়েছে। হিন্দু সম্প্রদায়ের ওরা কাউকে একা পেলে ক্ষতি করার চেষ্টা করে। এই ছেলেটিকে একা পেয়ে তারা ভয় দেখায়। আপনার এই ছেলেটিকেও রাতের বেলা ওই দিকে যাওয়ার সময় তারা ভয় দেখিয়েছিল। ছেলেটিকে নানানভাবে ভয় দেখানো হচ্ছিল দেখে আমিও ওই পথ দিয়ে নামাজ পড়ে আসছিলাম এবং ছেলেটিকে সাহায্য করি। তার আর কোনো ভয় নেই। আগামীকাল হুঁশ ফিরবে। আমি ওইখানে না থাকলে আরও অনেক বড় কিছু হতে পারত। এই বলে আওয়াল নামের ভালো জিনটি চলে যায়। আম্মু তার কথা শেষ করে। ইমাম সাহেব আমার ঘরে আসে, বলে, কি হয়েছিল বাবা কালকে? ইমাম সাহেবকেও আমি সব কিছু খুলে বলি। ইমাম সাহেব বলল, ভালো জিনটা না থাকলে তোমার অনেক কিছু হতে পারত। এখন চিন্তার কোনো কারণ নেই। ইমাম সাহেব কিছু পানি পড়া দিয়ে যান। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা।